লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। মূল বক্তব্যটা কি? আমরা প্রকৃত মোমেন হব না, তার মানে ঈমানের যে দাবি, এই দাবিতে আমরা সত্যবাদী বা পরিপূর্ণভাবে ঈমানদার, এটা আমরা হব না যদি না আমরা কি করি। তার মানে আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা যা রয়েছে, আমাদের যা প্রত্যাশা রয়েছে, এগুলো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক না হয়, তার আনিদা শরিয়া মোতাবেক না হয়। কয়েকটি এক্সাম্পল বলি। ধরুন আপনার এখন মনে চাচ্ছে আপনি ঘুমিয়ে পড়বেন, আপনি সালাত আদায় করবেন না, কিন্তু রাসূলের নির্দেশ হলো সালাত আদায় করা। তাহলে আপনি ঘুম বাদ দিয়ে আপনি সালাত আদায় করছেন, তার মানে আপনি প্রকৃত মোমেন। আপনার সামনে ধরুন একটা সিনেমা চলে এসেছে, আপনি সিনেমাটা দেখতে আপনার মনে চাচ্ছে, মন খুব মানে উৎসুক করছে, আপনার খুবই সেদিকে মনটা টানছে, আহারে একটু সিনেমাটা যদি দেখতে পাই, কিন্তু আপনার তখন মনে পড়লো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো অশ্লীলতা, এগুলো দেখা হারাম, তখন আপনি এটা বন্ধ করে দিলেন। আপনার মিউজিক আপনার সামনে চলে এসেছে, আপনার মিউজিকের প্রতি এক ধরনের আগ্রহ আছে, কিন্তু হঠাৎ করে আপনার মনে পড়লো যে রাসূল তো নিষেধ করেছেন মিউজিক শোনা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শোনা, তখন আপনি এটাকে অ্যাভয়েড করলেন। আপনার গান শুনতে মনে চেয়েছে, আপনি এটা অ্যাভয়েড করলেন। আপনি ধরুন পর কোনো নারী অথবা পর পুরুষ আপনার সামনে চলে এসছে, খুবই সুদর্শন, হ্যান্ডসাম, দেখতে খুবই স্মার্ট, মানে অ্যাট্রাকটিভ, কিন্তু আপনার মনে পড়ে গেল কেউ যদি কোনো নারীর দিকে, বেগাম নারীর দিকে তাকায়, তাহলে তার চোখে মানে গরম সীসা ঢেলে দেওয়া হবে, অথবা আরও অন্যান্য শাস্তির কথা আপনার মনে পড়লো, তখন আপনি দ্রুত সেখান থেকে চোখ ফিরিয়ে নিয়ে গেলেন। আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল ডাউন, স্ক্রল আপ করতে চাচ্ছেন, করছেন, সেখানে অশ্লীল বহু কিছু চলে আসছে, কিন্তু আপনার চোখে হেফাজতের নির্দেশনা আল্লাহ রাসূল দিয়েছেন, আপনি দ্রুত সেখান থেকে চোখ বন্ধ করে চোখ ফিরিয়ে নিয়ে গেলেন। আপনার কোনো একটা জায়গায় বড় ধরনের কোনো একটা ধরেন আপনার অন্যায় পথে, খারাপ পথে, হারাম পথে কিছু ইনকামের, উপার্জনের একটা সুযোগ তৈরি হয়ে গিয়েছে, আপনি সেই উপার্জনটা গ্রহণ করছেন না, যদিও মন চাচ্ছে ব্যাপক পরিমাণে, কিন্তু আপনি তা করছেন না, কারণ আল্লাহ রাসূল এটা হারাম করেছেন। আপনি ধরুন কোনো ধরুন আপনার প্রমোশন লাগবে, এই প্রমোশনের জন্য কিছু টাকা পয়সা দিলে আপনি প্রমোশনটা পেয়ে যাবেন, অথবা চাকরিটা পেয়ে যাবেন কিছু টাকা পয়সা দিলেই। আপনি চিন্তা করলেন আজীবন সুখে থাকতে পারবো, কয়টা টাকা দিলেই তো, আচ্ছা ঠিক আছে এখন এটা দেই, পরে আমি খুব ভালো মানুষ হয়ে যাব। আপনার মনে চেয়েছে, আপনি এটি করছেন, এটি কিন্তু আসলে আপনি হারাম কাজ করেছেন, তখন আপনি আসলে প্রকৃত অর্থে ঈমানদার নন। ফলে আপনার মনে যা চেয়েছে আপনি তাই করে ফেললেন। আর আল্লাহ রাসূল কি করেছেন বা কি বলেছেন সেটি আপনি, বা রাসূল কি দিক নির্দেশনা দিয়েছেন, কি মূলনীতি দিয়েছেন, তার দিকে আপনি ভ্রুক্ষেপ করলেন, তার মানে আসলে প্রকৃত ঈমানদার আপনি নন। মূলত ঈমানের মধ্যে এখানে ত্রুটি বিচ্যুতি রয়েছে। এই কথাগুলি কেবলমাত্র এই হাদিসটি এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইঙ্গিত প্রদান করেছেন। ফলে ইসলাম মানে হচ্ছে একটা পরিপূর্ণ আত্মসমর্পণের নাম। যেমনিভাবে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আপনি সত্যিকার অর্থে ধরুন আপনার এখন আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনার হিজাব করতে মনে চাচ্ছে না, কারণ বন্ধু-বান্ধবদেরকে আড্ডা দিতে হবে, তারা আদারওয়াইজ আপনাকে সেকেলে মনে করবে, আপনার মেয়েকে বিয়ে দিতে হবে, এখন যদি হিজাব পড়ান তাহলে মানুষ মনে করবে এরা বুঝি কনজারভেটিভ, এরা মৌলবাদী, তখন আপনার মেয়ের বিয়ে হবে না, অথবা মেয়েকে অন্য কেউ দেখে একটু পছন্দ করবে, তখন তাকে বিয়ে করবে। এই যে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আপনি বিরুদ্ধাচরণ করছেন, বিদ্রোহ করছেন, এর কারণে কিন্তু ড্যামেজ হয়ে যাবে। বিয়ে হবে হয়তোবা কারোর সাথে পালিয়ে চলে যাবে, অথবা অন্য কারো প্রতি তার আগ্রহ তৈরি হবে, কয়েকদিন পরে বিয়ের সাথে তখন কোনো কিছু আর টিকবে না, তখন আপনারা নাকের পানি চোখের পানি একসাথে করে কান্নাকাটি করা শুরু করে দেবেন, কারণ আল্লাহর দ্বীনের বিরুদ্ধে বিদ্রোহ করছেন, আবার নিজেরা খুবই পরহেজগার মনে করছেন। কিছু কিছু লোক এরকম আছে, তারা নিজেরা, অনেক নারীকে দেখেছি, তিনি বৃদ্ধা, তিনি হেজাব করছেন, কিন্তু তার যুবতী নারীকে এমন ড্রেস পরিয়ে তিনি বাইরে নিয়ে যাচ্ছেন যেদিকে তাকালে ঈমান চলে যায়, এবং শয়তান চারিদিকে ঘোরাফেরা করে, শয়তানের মানে ইন্সপায়ারেশনে এই জাতীয় পোশাক তারা পরেছে, তো তারা তাদের নিজেদেরকে মোমেন হিসেবে তারা মনে করছে, তারা খুব জাহির করছে। সে হয়তো হজ উমরা করে বেড়ায়, কিন্তু তার স্ত্রী পর্দা করে না, তার যে সন্তানরা তারা দিনের মধ্যে নাই, কেউ সালাত আদায় করছে না। বহু বৃদ্ধকে দেখেছি মসজিদে বসে আছে, কিন্তু তার স্ত্রী হয়তো বা ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়, সিনেমা হলে, থিয়েটারে, মার্কেটে, অথবা ধরুন বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়াচ্ছে, সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বাজার ঘাটে ঘুরে বেড়াচ্ছে, সে অশ্লীলভাবে চলছে, কোনো কিছুর প্রতি তার ভ্রুক্ষেপ নাই, কিন্তু সে হয়তো বা অনেক বড় সে মানে মুসল্লি হিসেবে তার নিজকে সে জাহির করার চেষ্টা করছে। এগুলো পুরোটাই হচ্ছে একজন ব্যক্তির দিনহীনতা, অথবা পরিপূর্ণভাবে তার দিন নাই, অথবা সে সেকুলার, কিন্তু ইসলাম সে কিছুটা প্র্যাকটিস করছে, সে সব কিছু সেকুলার দেশে পছন্দ করে, সেকুলারিজম তার কাছে খুবই প্রিয়, কিন্তু কেবল ইসলামের কয়েকটা জিনিস সে মানছে। এই জাতীয় মুসলিমদের ব্যাপারেই রাসূল ইসলাম বললেন, ইসলাম পরিপূর্ণ আত্মসমর্পণের নাম। আপনার মনে কি চায় তা না, ইসলাম কি চায় সেটা। এইটাই মূলত ইহুদিদের প্রবলেম ছিল। যখনই তাদের কাছে কোনো নবী এসে, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম, যখনই কোনো নবী এসে এমন কোনো বিষয় নিয়ে যা তোমাদের মন চায়নি,
তখন তোমরা অহংকার করেছো এবং তাদেরকে প্রত্যাখ্যান করেছো। ফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, এক দলকে তোমরা হত্যা করেছো, অন্য দলকে তোমরা মিথ্যা আরোপ করেছো। এটা তো তাদের অবস্থা ছিল। আমাদের অবস্থাকে দেখুন তো, আপনি মসজিদে যাচ্ছেন, ইমাম সাহেব হয়তো আপনাকে কিছু কথা বলেছে, এক দুইটা ভালো লেগেছে, বাকিটা আপনার ভালো লাগেনি। ইমাম সাহেব কেন সুদের কথা বলে, কেন ঘুষের কথা বলে, কেন নোংরা আপনার অপসংস্কৃতির কথা বলে, কেন আপনার সিনেমার বিরুদ্ধে কথা বলে, কেন হারামের বিরুদ্ধে কথা বলে, কেন পর্দার কথা বলে, কেন বিয়ের মধ্যে আপনার এই যে অশ্লীল গান বাদ্য চলবে না, এটা কেন তিনি বলেন, কেন তিনি বলেন দোকানে ইয়া বা সিগারেট মদ ইত্যাদি বিক্রি করা যাবে না, কেন তিনি বলেন মেয়েরা পর্দার মধ্যে চলবে, ছেলেরা তারা মাথা নিচু করে চলবে, কেন তিনি বলেন যে দিন প্র্যাকটিস করুন, এগুলো কেন বলবে ইমাম সাহেব? ইমাম সাহেব কেবল মিষ্টি মিষ্টি কথা বলতে পারে না। এই হচ্ছে তাদের চরিত্র। এই চরিত্রের মানুষদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাত্তা ইয়াকুন হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, আমি জানিয়ে এসেছি তার প্রতি তাদের পরিপূর্ণ আত্মসমর্পণ থাকতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কোনো জিনিসের ব্যাপারে কোনোদিন জিজ্ঞেস করেন না সাহাবায়ে কেরাম রাসূলকে এটা ফরজ নাকি ওয়াজিব নাকি নফল। আমরা তো ফরজ হলে করি, আর ওয়াজিব নফল সুন্নাহ এগুলো হলে আর আমরা করি না। আমাদের এমন একটা অবস্থা, আমাদের মনে যা চায় আমরা তা করি। ইসলামকে আমাদের মনের অনুযায়ী আমরা সাজিয়ে নিয়েছি। মনে বিভিন্ন ধরনের আমরা আমাদের কাজের পক্ষে বিভিন্ন এক্সপ্লেনেশন আমরা তৈরি করি এবং বলি ইসলামের নাম দিয়ে আমি কাজ করি, অথচ আমি হারাম করে যাচ্ছি। একদল লোক দেখবেন ইসলামের নাম দিয়ে তারা অন্যদিকে গালিগালাজ করে, ইসলামের নাম দিয়ে হয়তো বা মানুষকে তারা বিস্কুগার করে, মানুষের গীবত করে, তার বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য বা মিথ্যা কুৎসা তারা রটনা করে করে বেড়ায়। এটা কিন্তু ইসলামের নাম দিয়ে। তাদের ফেসবুক ওয়ালে গিয়ে দেখবেন অনেক বড় আল্লাহওয়ালা এরকম একটা ভাব, এবং বহু তারা সেখানে নীতিবাক্য তারা বলছে, এগুলো সব আপনি দেখবেন, কিন্তু সত্যি করতে এদের মধ্যে এক ফোঁটা ইসলামও নাই। এগুলো সবই হচ্ছে কেবলমাত্র তাদের মনের খায়েশ। মনে এটা ভালো লেগেছে এটা করেছে, ওইটা ভালো লাগে না অতএব এটা তারা বিরোধিতা করেছে। এই জাতীয় লোকে কিন্তু সমাজটা ভর্তি। রাসূল ইসলামের এই হাদিস আমাদের গোটা সমাজের জন্য প্রযোজ্য, গোটা সমাজের জন্য। সেই জন্য কোনো একজন বলেছিলেন যে আমরা আগে মনে করেছিলাম শুধুমাত্র এতটুকু জায়গায় ইহুদিরা দখল করে রেখেছে, এখন দেখি না পুরো মুসলিম বিশ্ব ইহুদিদের দখলে, শুধুমাত্র অতটুকু জায়গা ছাড়া। এরকম একটা ব্যবস্থায় বা এমন একটা অবস্থায় কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা মাইন্ডসেটে কিন্তু আমরা পরিপূর্ণভাবে সেকুলার, কিন্তু আমরা হতে পারে আমরা মুখের জোরে আমরা বলতে চাই যে আমরা মুসলিম। আপনি বলুন, আপনি যা চিন্তা করছেন তা একবার কোরআনের সাথে মিলিয়ে নিন, তাহলে এই হাদিসের মূল বক্তব্য কি? আপনি যা মনে করছেন যে আমি এই কাজটি করব, এই কাজটি কি হাদিস অনুমোদন করে কিনা? যদি করে তাহলে করবেন, আদারওয়াইজ করবেন না। আপনার ছেলে মেয়ে তাদেরকে আপনি কি করবেন, কোথায় পড়াবেন, তাদেরকে নিয়ে আপনি ভবিষ্যতে কি পরিকল্পনা করবেন, আপনার নিজের জীবনে আপনি যে কাজটি করছেন এই কাজটি কি শরিয়া অনুমোদন করছে? যদি অনুমোদন না করে তাহলে তা যতই প্রফিট মেকিং হোক না কেন তা আপনি প্রত্যাখ্যান করছেন। আর যদি শরিয়া অনুমোদন করে তাইলে এটা যদি কম রিওয়ার্ডিংও হয় তাহলে আপনি করছেন, কারণ শরিয়ার কাছে আপনি আত্মসমর্পণ করেছেন, আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করেছেন। এটাই হলো ঈমান। রাসূল আসলাম যা বলেছেন আপনি নির্দ্বিধায় তা মেনে নিয়েছেন। রাসূল যা বলেছেন আপনি সেখানে এসে আত্মসমর্পণ করেছেন, আপনার মনে চাক বা আপনার মনে না চাক। এটাই হলো মূলত ঈমান, এটাই ঈমানের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন। তো আলহামদুলিল্লাহ আমরা ফুড ফর থট এটা জানলাম। এবার আমরা এই হাদিসের বিস্তারিত শিক্ষাগুলো আমরা এক এক করে ইনশাআল্লাহ জেনে নেব। এবার আমরা জানবো হাদিসের মৌলিক শিক্ষাগুলো।